দিবায় অবসান কালে যমুনাতে জল আনতে গিয়ে যমুনাতে জল আনতে গিয়ে শ্রী গোবিন্দের যে মধুর রূপ আমি দর্শন করলাম, যে মধুর রূপ আমি দর্শন করলাম, সেই রূপের কথা এক মুখে তোদের কাছে কতটুকুই বা বলবো, কতটুকুই বা বলবো। ও ললিতায় বিশাখা, ও ললিতায় বিশাখা, এ তো কহিবার কথা নয়, কহিবার কথা নয়, তথাপি বাউলে কয়, তথাপি বাবুলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়, কহিলে বা কে বা পাতিয়া। তোরা আমার মরম সখী তাই বলছি। রাধারানী, আমরা নবদ্বীপে গৌরাঙ্গ সুন্দরের রূপ দর্শন করলাম, রূপ দেখে নদিয়ার রমণীর কি দশা শুনলাম। এবার বৃন্দাবনে রাধার নয়নী কৃষ্ণ দর্শন। জয় শ্রী রাধে। স্থান জটিলার মন্দির, নিভৃত কক্ষ, কাল প্রদোষ, বিষয় কৃষ্ণরূপের বর্ণনা বা রূপানুরাগ, বক্তা স্বয়ং রাধারানী, আর শ্রোতা হলেন রাধারানীর অন্তরঙ্গা সখীবৃন্দ, ললিতা বিশাখা আদি মরম সখীগণ। আমরা এখানে যারা এসেছি, যদি রাধারানীর মুখের হরিকথা আমরা শুনতে চাই বা বুঝতে চাই, আস্বাদন পেতে চাই, তাহলে আমাদের কি ভাবতে হবে? জয় রাধে। কি গো মায়েরা, রাধারানীর মন্দিরে প্রবেশ করতে হবে তো। তা রাধারানীর মন্দিরে তো সবার প্রবেশ অধিকার নেই। কৃষ্ণের যারা দাস্যরসের ভক্ত তারা ঢুকতে পারবে না, কৃষ্ণের সখাগণও ওখানে ঢুকতে পারবে না, কৃষ্ণ বা রাধারানীর মাতা পিতারও ওখানে প্রবেশ অধিকার নেই। রাধারানীর মন্দিরে নিভৃত কক্ষে প্রবেশ অধিকার কাদের? রাধারানীর সখী মঞ্জরীদের। জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রায় রামানন্দ তার কাছে মহাপ্রভু বলেছেন, রামানন্দ বলো, কোন সাধনায় যুগল সেবা পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে রামানন্দ বলছেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবে, দাস্য সখ্য বাৎসল্যাদি ভাবে, না হয় গোচর, হয় গোচর। সবে মাত্র সখীগণে, সবে মাত্র সখীগণে, ইহাতে অধিকার, ইহাতে অধিকার, সখী লীলায় আশা দিয়ে করে, সখী লীলায় আশা দিয়ে করে, লীলার বিস্তার, বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়, পুষ্টি নাহি সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী লীলা আস্বাদিয়া, বিস্তারিয়া সখী আস্বাদয়। বিস্তারিয়া লীলা আস্বাদয়।
একমাত্র সখীদের আস্বাদ্য আর সখীদের আনুগত্য নিয়ে যারা ভজন করবে তারাই রাধারানীর মন্দিরে গিয়ে রাধারানীর মুখের হরিকথা শুনবে। জয় শ্রী রাধে। অন্য কোনো ভাবের ভজনে ওখানে প্রবেশ অধিকার হবে না। এটা ব্রজের ভজন, দ্বারকা মথুরার ঐশ্বর্যের ভজন নয়, বৈকুণ্ঠের লক্ষ্মীনারায়ণের উপাসনা নয়, রাম সীতার আরাধনা নয়, অন্য কোনো সাধনায় মিলবে না রাধা কৃষ্ণের যুগল উপাসনা। একমাত্র রাধারানীর চরণের দাসী বাঁধি হতে পারলে তবেই যুগল সেবার অধিকার হবে। অনেকেই যুগল মূর্তি ভালোবাসে বসিয়ে রেখেছেন, এমনি সাজাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন, কিন্তু সাজালেই কি যুগল সেবা হবে? সাজাতে গেলে তো যোগ্যতা চাই। আপনারা যখন তুলসী আরতি করেন তখন কি বলেন? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, বিলাস নয়নে হেরিব সদা যুগল রূপ, নয়নে ঘেরিব সদাই যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা কুঞ্জ দাসী। সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। আর রাধার দাসী হতে গেলে কেমন যোগ্যতা চাই গো? সবাই তো আর তুলসী আরতি করে না, করে অনেকে তুলসী মানেই না। আচ্ছা না, এরকম বলছে আমরা রাগ মার্গের ভজন করি। আচ্ছা, রাগটা কোথাকার রাগ? এটা যারা তুলসীকে মানে না, যারা আমিষ আহার করে, ভোগবাদী, কেবল ভোগে লিপ্ত, এই রাগমার্গ কোথা থেকে আমদানি হয়েছে? রাগ তো ব্রজের থেকে এসেছে নাকি? বৃন্দাবন থেকে তো এসেছে। ব্রজগোপীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, সেই ভক্তির অনুগা হয়ে যে ভজন তাকেই বলে রাগানুগা ভজন বা রাগের ভজন। নরোত্তম ঠাকুর বললেন, রাগীর ভজন পথ কহিয়েবে অভিমত, কহিয়েবে অভিমত, লোকবেদ সারেই বাণী, লোকবেদ সারেই বাণী। সখীর অনুগা হইয়া, সখীর অনুগা হইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী, এইভাবে জুড়াবে পরাণী। কি বলছেন? রাগের ভজন পদ বলছে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায়। সখীর অনুগা হইয়া মানে আনুগত্য নিয়ে ব্রজের সিদ্ধ দেহ পেতে হবে। সিদ্ধ দেহ মানে এটা তো পচা দেহ। সদানন্দ বাবাজি আগে খুব সুন্দর ছিল, সবাই বলে এত সুন্দর ছিলেন আপনি, এখন কেমন হয়ে গেছে? থাকবে নাকি চিরকালে? তো পচা দেহ, পঞ্চভৌতিক দেহ। এই দেহের দ্বারা রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। সাধক দেহে আপনি যুগলের পূজা অর্চনা করবেন, কিন্তু সাক্ষাৎ যুগলের সেবা পেতে গেলে আপনাকে গুরু প্রদত্ত মঞ্জরীর স্বরূপ পেতে হবে, সিদ্ধ স্বরূপ, যেটা সনাতনের সঙ্গে মহাপ্রভু বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবনা, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মনা। এই দেখুন, সনাতনের কাছে মহাপ্রভু বলেছেন, সেই কথাটাই নরোত্তম ঠাকুর বলছেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। যে গুরুদেব ভোগের কথা বলবে
সেই গুরুদেবই ঠিক আছে নাকি? সবকিছু বজায় থাকবে মানে তাতে ঠাকুর আসে আসুক না আসে না আসুক, যে গুরুদেবকে গুরুবরণ করলে সব আমাদের ভোগ বজায় থাকে। কারণ অনন্তকাল ধরে তো ভোগ করেই এসেছি। যখন শিয়াল কুকুর ছিলাম তখন তো শুধু ভোগ করেছি, আহার নিদ্রা মৈথুন। এবার দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও ভোগের বাসনা, এটা ভোগের জন্য নয়। ঠাকুর মশাই বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, রতিনা জন্মিল কেনে সংসার তাই, বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু জুড়াইতে না কইনু তাই গৌর হরি বল। আগো মায়েরা, ভোগ তো অনেক হলো, অনন্ত জন্ম ধরে ভোগ করলাম, এবার ত্যাগ। কৃষ্ণ প্রীতে, তারপর কি ভোগ ত্যাগ। চৈতন্য চরিতামৃতে ৬৪ প্রকার ভক্তি অঙ্গের একটি প্রধান অঙ্গ কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ। যদি ভোগের দ্বারাই ভগবান সন্তুষ্ট হতেন, রঘুনাথ দাস গোস্বামী কেন পিতার ইন্দ্র সম ঐশ্বর্য পরিত্যাগ করলেন? কেন অপ্সরা সম স্ত্রী পরিত্যাগ করে পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ কুড়িয়ে খেলেন? কেন বৃন্দাবনে গিয়ে কাঙাল বেশে তিনি বাস করলেন? যদি ভোগের মধ্যে তাকে পাওয়া যেত, রূপ সনাতন কেন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে মাধু করি গ্রাস? কিন্তু সহজিয়ারা বলছেন ওদের সবার এক একজন করে ছিল। হ্যাঁ, কি দুর্ভাগ্য তাদের, কত অপরাধ করছে তারা। এই সব কথা বলি, অনেক কষ্টে বলতে হচ্ছে, কারণ অপসম্প্রদায়ে ছেয়ে গেছে, মানুষ ভোগবাদী হয়ে গেছে। যাই হোক, অনেক অন্য কথা বলে ফেললাম। ঠাকুর মশাই বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবি পরাণ। ওই সিদ্ধ দেহের পরিচয়টা বৈষ্ণব গুরু দিবেন। বৈষ্ণব গুরুর কাছ থেকে সিদ্ধ দেহের পরিচয়টা নিতে হবে। আপনার মঞ্জুরি স্বরূপ দিবেন, বয়স দিবেন, তারপরে কোথায় কখন নিবাস, কি সেবা, ওইসব পরিচয়পত্র দিবেন। আর নিজেকে সবসময় ওটা ভাবতে হবে। ভাবতে ভাবতে এ দেহ পতন হয়ে যাবে। যদি ভাবতে ভাবতে দেহ পতন হয়, যদি ওই স্বরূপটা ভাবতে ভাবতে দেহটা পতন হয়, তাহলে যোগমায়া আমাকে নিয়ে যাবে কোথায়? যে ব্রহ্মাণ্ডে রাধা কৃষ্ণ লীলা করছেন, লীলা তো চলছেই, কন্টিনিউ চলছে, এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে লীলা চলছে। যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন, সেই ব্রহ্মাণ্ডে আমাকে গোপী গর্ভে জন্ম দিবে। নরোত্তম ঠাকুর বলছেন, আমি বলছি না, আর কবে হেন দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে হাম ব্রজ ভূমে যাব, কবে বৃষ ভানুপুরে গোপে আহিরি গোপের ঘরে, আহিরি গোপের ঘরে, তনয়া হইয়া জনমিব, তনয়া হইয়া জনমিব,
যাবটি আমার কবে, যাবটি আমার কবে, এ পানি গ্রহণ হবে, পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে, বসতি করিব সখী মাঝে। দেখেছেন, আমি বলছি না, নরোত্তম ঠাকুর বলছেন, এই পুরুষ দেহ ছেড়ে কবে ব্রজে বৃষভানুপুরে যেখানে রাধারানীর জন্ম হয়েছে সেখানে আমার গোপী গর্ভে জন্ম হবে, কন্যা হয়ে জন্মাতে হবে, তারপর বড় হব, আমার বিয়ে হবে, পানি গ্রহণ হবে, বিয়ে হবে কোথায়? যাবটে। কালীনারায়ণপুর হলে হবে না, না কলকাতা হলেও হবে না, যাবটে বিয়ে হবে আমার। কেন? রাধারানীর দাসী নাম, রাধার দাসী, সে তো সবসময় রাধারানীর সঙ্গে সঙ্গেই থাকবে। রাধারানী যেখানে বিয়ে হয়েছে আমারও সেখানে বিয়ে হবে। রাধারানী হলেন কায়া আর আমি হলাম ছায়া। বুঝতে পারছেন মায়েরা? রাধারানী হলেন কায়া আর আমি হলাম তার ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকে? এক মুহূর্ত কায়া ছাড়া ছায়া থাকতে পারে না। রামানন্দ বলছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। লতার থেকে যদি পাতা আলাদা করে দেওয়া হয় পাতা বাঁচবে কি গো মায়েরা, বাঁচবে? রাধারানী হলেন কল্পলতা আর সখী মঞ্জরীগণ হলেন পাতা। নরোত্তম ঠাকুর, যাবটে বিয়ে, আমার বিয়ে হবে আর বর্ষানায় জন্ম হবে। হলে কি হবে? রাধারানীর যাবটে 3 মাস থাকে, 3 মাস শ্বশুর বাড়ি, আবার 3 মাস বাপের বাড়ি, আবার 3 মাস শ্বশুর বাড়ি। রাধারানী যখন বাপের বাড়ি যাবে আমি আমার বাপের বাড়ি যাব, রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব, তবেই তো সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতে পারবো। জয় রাধে। গো, এই হলো রাগানুগা মার্গের ভজনের কথা। রাধা দাসী অবশ্যই হইতে হইবে, আর এটা সদ্গুরু প্রসাদভোজী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। সাধু সেবা যারা করে, প্রসাদ খায় না, তাদের চরণ আশ্রয় করলে ওই রাজ্যে যাওয়া যাবে না। যে গুরুদেব প্রসাদ খায় না সে গুরুদেব তো সদ্গুরু নয়। কি ঠিক বলছি? আপনারা কি বলেন? হ্যাঁ, যে গুরুদেব গৌর গোবিন্দের প্রসাদ খায় না সে গুরুদেব কখনো সদ্গুরু হতে পারে? সে অসৎ। সেই অসৎ গুরুর চরণাশ্রয় করলে আপনাকে অসৎ হতে হবে। সাধু সাবধান। যদি কেউ ভুল করে ওই পথে গিয়ে থাকেন, তাড়াতাড়ি সদ্গুরুর চরণ আশ্রয় করুন, তাতে কোনো গুরুত্যাগ হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এখানে আমরা যারা এসেছি আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কেউ পুরুষ নই, আমরা সবাই রাধা চরণের দাসী কিঙ্করি। তবে রাধারানীর অধরামৃত আমরা আস্বাদন পাবো। রাধারানীর মুখে হরিকথার আস্বাদন পাবো, না হলে পাবো না। কৃষ্ণ দর্শনে রাধারানীর যে অনুভব, রাধারানীর যে আস্বাদন, তার অনুভব আমাদের মধ্যে আসবে। রাধার দাসী যদি হতে পারে। তাই ললিতা রে
তপন তনয় তটে নিপহিনী কটে নিপহিনী দেখলাম কটে হিলন নট বরষা হিলন নট বড় সাজ। নটবর সাজে দাঁড়িয়ে আছেন কদম তরু হিলন দিয়ে। রূপ দেখে আমার কি মনে হলো জানিস? গোবিন্দের রূপ দেখে মনে হলো, দেখুন রাধারানী কি দর্শন। মর কত মুকুরর তনজ নীলাবনী মর কত মুকুরর তনজিনী লাবণী মর কত মুকুর রতন জিনি লাবণী বলি জয় করেছে রে জয় করেছে রে বলি জয় করেছে রে বলি মর কত মুকুরের কান্তি জয় করেছে রে ওই মরকত মুকুরের কান্তি পরাণ বধুর অঙ্গ কান্তি মরকত মুকুরের কান্তি পরাণ বধুর অঙ্গ ওই মরকত মুকুরের কান্তি পরাণ বধুর অঙ্গ ওই মরকত মুকুরের কান্তি জয় করেছে রে মরকত মণি নির্মিত মুকুর মানে আয়না। আমরা তো কাচের আয়নায় মুখ দেখি, তো মরকত মণি নির্মিত যে আয়না তার যে জ্যোতি, সে জ্যোতিও পরাজিত আমার বধুর অঙ্গ কান্তির কাছে। আর তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার কি মনে হলো জানিস? বললি প্রতিতনু প্রীতি পসার সখিরে প্রতিতনু প্রীতি পসার চোখিরে প্রতিতনু প্রীতি পসার সখিরে যেন সাজাইয়ে রেখেছে যেন সাজাইয়ে রেখেছে যেন সাজায়ে রেখেছে প্রীতি রসের ডালা সাজাইয়ে রেখেছে প্রীতি রসের ডালা সাজাইয়ে রেখেছে বলি প্রীতি রসের ডালা সাজাইয়ে রেখেছে ওই প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে প্রীতি রসের ডালা বেচা করবে বলে প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে প্রীতি রসের ডালা কেনা বেচা করবে বলে সাজাইয়ে রেখেছে প্রতিতনু প্রীতি পসার সখিরে প্রতিতনু প্রীতি পসার তনু মানে অঙ্গ, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে পরপর সাজানো, চরণ থেকে আরম্ভ করে মস্তক পর্যন্ত। দেখে মনে হলো কি এ জগতে দোকানদার যেমন এ জগতে দোকানদার যেমন নানাবিধ পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে, পশরা সাজিয়ে নিয়ে বসে থাকে কেনা বেচা করবে বলে কেনা বেচা করবে বলে তেমনি যমুনায় জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে আমি একজন প্রীতির দোকানদার দেখলাম। প্রীতির দোকানদার দেখলাম প্রীতির দোকানদার, হ্যাঁ গো, সেই প্রীতির দোকানদার কেবল প্রীতির পশরা প্রীতির পশরা সাজিয়ে নিয়ে সাজিয়ে কদম্বের মূলে অপেক্ষা করেছে, কদম্বের মূলে অপেক্ষা করছে বিকি কিনি করবে বলে বিকি কিনি করবে বলে। তবে প্রীতির পশরা কি দিয়ে কিনতে হবে গো? ওই প্রীতির পশরা ওটা আমাদের মতো পঞ্চভূতের দেহ নয়, প্রীতির পশরা। রাধানী বলছে প্রীতি দিয়ে গড়া, প্রীতির মূর্তি। তা প্রীতির পশরা কিনতে গেলে কি দিয়ে কিনতে হবে? প্রীতি দিয়েই কিনতে হবে। জয় রাধে রাধে রাধে। ভক্তিরস সমৃত সিন্ধুতে
রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত অপি লব্ধতে লল্লমপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। ওই প্রীতির পসরা কিনতে গেলে লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে। কোটি জন্মের সুকৃতির দ্বারা লালসা পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গেই ওই মূল্য পাওয়া যাবে। বলি লোভী মানুষের সঙ্গ করো, লোভী মানুষের সঙ্গ করো, লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে সেই লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে লোভী মানুষের সঙ্গ করো। যারা কৃষ্ণ বলে সদাই কাঁদে লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করে লোভী মানুষের সঙ্গ করো। সর্বস্ব দিয়ে তার সেবা করো। হা গোবিন্দ তোমার ভোলাম বলে, সর্বস্ব দিয়ে সেবা করে হা গোবিন্দ তোমার ভোলাম বলে। সর্বস্ব দিয়ে সেবা করে সেই লোভী মানুষের সঙ্গ করো। তাদের চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো। তার চরণ ধুলি অঙ্গে মাখো। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে তাদের চরণ ধুলি অঙ্গে মাখো। তোমার কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, গৌর গোবিন্দ লীলায় অনুভব হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, গৌর গোবিন্দ লীলায় অনুভব হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, প্রাণ ধুলি অঙ্গে মাখো। ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণবের পদরেণু ভূষণ করিয়া তনু, ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, সাধু সঙ্গে অনুক্ষণ। অজ্ঞান বিদ্যা পরাজয়, জ্ঞানে অবিদ্যা পরাজয়। ভক্ত পদরজ ভক্ত পদজল, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। কিসের বল? কি বল? কৃষ্ণ প্রাপ্তির উপায় যে বল বা শক্তি। এই প্রাকৃতিক জগতের তামসিক রাজসিক জিনিস আহার করলে তামসিক তমগুণ বৃদ্ধি হবে, রজগুণ বৃদ্ধি হবে। আর বৈষ্ণবের চরণধুলি, চরণ ধোয়া জল আর এটো প্রসাদ খেলে প্রেম ভক্তি লাভ হবে। আর প্রেম ভক্তি যখনই লাভ হবে তখন গৌর গোবিন্দ লীলা অনুভবে এসে যাবে। খুব পাওয়ার, খুব শক্তিশালী। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। যারা গোবিন্দের প্রসাদ খায় তাদেরই চরণ ধরে নিতে হবে, তাদেরই একটু প্রসাদ খেতে হবে, তাই তো? যারা মহাপ্রভুকে মানে না তাদের সঙ্গ থেকে দূরে থাকতে হবে। গৌরহরি কথা তো বললাম, বেশি বলতে পারলাম না, রূপের কথা বলতে গিয়ে শেষ হয়ে গেল। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরহরি, সেই গৌরহরিকে যারা মানে না, ভালোবাসে না, তাদের সঙ্গ থেকে অনেক দূরে থাকতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল।
তাই ওই প্রীতির পশুরা গোবিন্দ ধনকে কিনতে গেলে লালসারূপী মূল্য দিয়ে কিনতে হবে, আর সেই লালসা সাধু সঙ্গে পাওয়া যাবে। প্রতিতন প্রীতি পশা। আর তার মুখখানা দেখে আমার কি মনে হলো জানিস? মুখমণ্ডল দেখে মনে হলো শারদু চাঁদ পাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, হাত পেতেছে রে হাত পেতেছে রে, হাত পেতেছে রে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে হাত পেতেছে রে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, হাস্য সুধাচার ওই দিয়ে, পূর্ণিমার চাঁদ ধরবে বলে, ফাঁদ পেতেছে রে। এ জগতে ব্যাধি যেমন ফাঁদ পাতে, ফাঁদ পাতে, পশু পাখি ধরবে বলে, পশু পাখি ধরবে বলে, তেমনি আমার গৌর হরি রূপের ফাঁদ পেতেছে, রূপের ফাঁদ পেতেছে, হাস্য সুধাচার দিয়েছে, খাবার দিয়েছে। খাবার না দিলে পশু পাখি আকৃষ্ট হবে কিন্তু। আর কোটি কোটি পূর্ণিমার চাঁদ সেই রূপের ফাঁদে ধরা পড়েছে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল, শারদ শ্রবণে বিহার, জল বিহার, কুণ্ডল শ্রবণ বিহার, কুণ্ডল শ্রবণ বিহার। আর তার কর্ণে যে কুণ্ডল দুলছে, মুখখানা হলো রূপের ফাঁদ, বদন চাঁদটা রূপের ফাঁদ। কোটি কোটি পূর্ণিমার চাঁদ রূপের ফাঁদে ধরা পড়েছে। তার মানে একত্রিত কোটি কোটি পূর্ণিমার চাঁদকে একত্রিত করলেও ওই বদন চাঁদের তুলনা হবে না। আবার তার কর্ণের কুণ্ডল দুলছে, মকরাকৃতি কুণ্ডল। আপনারা যেমন হাতে মকরাকৃতি কঙ্কন পরেন না, অনেকে কুণ্ডলও পরে কেন। তা গোবিন্দের কর্ণে মকরাকৃতি কুণ্ডল দুলছে। রাধারানী দেখি বলছেন, সখী ও কুণ্ডল নয়, যেন মকর দুলিছে, মকর দুলিছে, মকর দুলিছে, মকর দুলিছে, মন মিন গিলবে বলে মকর দুলিছে, মন মিন গিলবে বলে মকর দুলিছে, মন মিন গিলবে বলে, অবলা সরলা বালা, মন মিন গিলবে বলে, অবলা সরলা বালা, মন মিন গিলবে বলে, অবলা সরল বালা, মন মিন গিলবে বলে, অবলা সরল বালা, মকর দুলিছে, কুণ্ডলে শ্রবণ বিহার সখীরে, কুণ্ডল শ্রবণ বিহার। কুণ্ডল দেখে মনে হলো মকর, মানে মকর মাছ দুলছে। এই কুমির কেন? অবলা সরলা রমণীর মনরূপী মৎস্যকে গিলবে বলি। জয় রাধে রাধে রাধে। সাবধান, যারা অবলা সরলা রমণী তাদের মন মৎস্য গিলে ফেলবে, আর যাদের মন সরল নয় তাদের মন মৎস্য গিলবে না। জয় রাধে। মন সবচাইতে সরল কাদের গো? যাদের অন্তঃকরণ প্রেমে পরিপূর্ণ, যাদের অন্তরে কৃষ্ণ প্রেম নাই তাদের মন কঠিন, আর যাদের অন্তরে কৃষ্ণ প্রেম আছে তারা একেবারে সহজ সরল হয়ে যায়। ওই দেখুন মহারাজ বসে আছেন কোথায়, আমি তো
সিংহাসনে বসে আছে। অবলা সরলার মনরূপ মৎস্যকে গিলবে বলে মকর দুলছে। আচ্ছা, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। আচ্ছা, তার আগে একটা পদ আছে, অনেকদিন গাই না তো। নাচত ভাঙ মদন ধনু ভঙ্গিম, নাচত ভাঙ ধনু ভঙ্গিম, নাচত ভাঙ মদন ধনু ভঙ্গিম। নাচত ভুরু, ভাঙ ভুজক, ভুরু আর কি। তার যখন ভুরু যুগল নাচাচ্ছে মনে হচ্ছিল যেন মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে, যেন মদন ধনু নাচাইছে, মদন ধনু নাচাইছে। বলি অবলা বোধিবে বলি মদন ধনু নাচাইছে, অবলা বোধিবে বলে আমি এখনই দেখে, অবলা বোধিবে বলে এখনই দেখে অবলা বোধিবে বলে মদন ধনু নাচাইছে। মদন ধনুর্বাণ নিয়ে নাচাচ্ছে কেন? অবলা রমণকে বধ করবে বলে। সখীরা বলছেন, রাধে কিসব উল্টাপাল্টা কথা বলছিস, তুই সত্যি মদনকে দেখেছিস? মদনকে তো চোখে দেখা যায় না, মদন মানে কামদেব। আপনারা মদনকে দেখেছেন কেউ? আগে মদনের কামদেবের দেহ ছিল, কিন্তু ভোলানাথ বান মেরে ওকে ভস্ম করে দিয়েছে। সেই দিন থেকে মদন অনঙ্গ হয়ে গেছে, মানে ওর অঙ্গ নাই। জয় রাধে, দেহ শূন্য হয়ে গেছে, কিন্তু পাওয়ারটা কমে নাই। মদনের এক নাম মনোভব, মনে জন্ম যার তাকে বলে মনোভব। মদন ভাবলো ভালোই হলো, এবার আমাকে কেউ আর ধরতে পারবে না, আমার দেহ নাই তো কেউ ধরতে পারবে না, কেউ পারবেও না। কাম মানে কামনা, কামনা জন্মে কোথায়? মনে তো। সখীরা বলছেন, তুই মদন দেখলি কি বলছিস? তখন রাধারানী বলছে, সখী রে, সখী রে, বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন। আমি যে মদনকে দেখলাম সেটা অপ্রাকৃত নবীন মদন। প্রাকৃত মদন বান মারলে জীব অধোগতিতে যায়, জীবে অধোগতিতে নরকে যায়। আর অপ্রাকৃত নবীন মদন বান মারলে, অপ্রাকৃত নবীন মদন বান মারিলে বান মেরে জগজীবকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে। তারা ঘরে থাকতে পারে না গো, 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 ঘরে থাকতে পারে না গো। বলি যেচে সেধে বিকায়ে যায়, ঘরে থাকতে পারে না গো। যেতে সেধে বিকায় যায়, গোবিন্দ তোমার হলাম বলি, যেতে সেধে বিকায় যায়, গোবিন্দ তোমার হলাম বলে, যেতে সেধে বিকায় যায়। আর ঘরে থাকতে পারে না গো। নাচত ভাঙ মদন ধন ভঙ্গিম, নট খঞ্জন দিঠি জোর, নট খঞ্জন তিথি জোর। আর নয়নের মণি দুটি যখন নয়নমণি নাচাচ্ছিল তখন মনে হচ্ছিল খঞ্জন পাখি নৃত্য করছে। জয় রাধে, নট খঞ্জন দিঠি জোর।
বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী মুরলি রব শ্রুতি মন মাতা ওলো মোর শ্রুতি মোর মাতা বলো মোর। তার যে অধর কান্তি, গোবিন্দের যে অধর কান্তি, জয় রাধে। গোবিন্দের অধর মানে ঠোঁট, ঠোঁটের সৌন্দর্য কেমন? বান্ধুলি অধর, বান্ধুলি ফুল দুপুরবেলা ফোটে, লালও নয় গোলাপিও নয়, খুব দেখতে সুন্দর। দেখো অনেকে বলে টাইম ফুল, ওই বান্ধুলি অধর। এ জগতের মেয়েরা যেমন ঠোঁট লাল করে কি দিয়ে, গোবিন্দের অধর এমনি হতে রাঙা। কোন কোন কবির পদাবলিতে আছে পক্ক বিম্ব ফল যিনি সুন্দর অধর, পাকা বিম্ব ফলের সৌন্দর্য পরাজিত। বিম্ব ফল মানে তেলাকুচির ফল, পাকলে কেমন হয়? কেমন হয় গো? লাল টুকটুকে হয়ে যায়। সেই সৌন্দর্য পরাজিত গোবিন্দের অধর কান্তির কাছে। হরি বল। সেই বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী শ্রুতি মন মাতা বলো মন। শ্রুতি আমার শ্রবণ এবং মন আমায় পাগলিনী করিল গো, পাগলিনী করিল গো, আমায় পাগলিনী করিল গো। ওই মোহন মুরলীর গানে পাগলিনী করিল গো। ওই মোহন মুরলীর গানে আমি যেন কেমন হলাম, মোহন মুরলীর গানে কেমন হলাম, মোহন মুরলীর গানে আমায় পাগলিনী করিল গো। শ্রুতি মন মাতা ওলো মোর ধনে যদু নন্দন সবহু রসাবল মধু মন রসায়ন কেইল। মধু মন রসায়ন খেল। তিনি মঞ্জরি ভাবে বলছেন, রাধে আমারও মন রসায়িত করেছে। আপনারা রাধারানীর মুখে কৃষ্ণ রূপের বর্ণনা শুনছেন। জয় রাধে। হরিকথা তো কতজন বলে, তাই না? এখন মোবাইল হয়ে গেছে, যে যেমন করে পারছে ছাড়ছে, আর আমরাও সেরকম হয়ে গেছি যে একটু জড়জগতে গল্পর মধ্যে ঢোকাতে পারে, নাচ দিতে পারে, ওই গান শোনার লোক বেশি, তাই না? আমি তো দেখিও না ওইসব। আমার বড় মোবাইলে একটা ছোট মোবাইল আছে, আমি দেখতে পাই না, বুঝি না। জয় রাধা। কিন্তু আসল কীর্তন গৌর মানুষও কমে গেছে, রঙ্গরসে মেতে উঠেছে সবাই। আর শ্রোতাদের মনে মানে রুচির দিকে তাকিয়ে কীর্তনিয়াগণ হন, তাদের রুচিতে রুচিমান হয়ে গেছে। বড় বড় নাম করা কীর্তনিয়ারা তারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, হ্যাঁ, নজরুল গীতি গাইছেন, এ গান সে গান সব ঢুকিয়ে দিচ্ছে পদাবলীর মধ্যে। কিন্তু আমাদের কি পদাবলীতে অভাব আছে? বৈষ্ণব পদাবলীর অভাব আছে? কেন আমরা গাইব? আমি ঢাকাতে কীর্তন করছি ইস্কন মন্দিরে, ওখানে একজন সুরসিক কীর্তনিয়া কৃষ্ণ কীর্তন দাস উনি দেহ রেখেছেন। উনি বলছেন, বাবা কীর্তন কীর্তন আকারেই হওয়া উচিত। আপনি টিভিতে বা রেডিওতে পরীক্ষা দিতে গেছেন কীর্তনে, তখন যদি আপনি রবীন্দ্রসঙ্গীত গান, ওখানে কি আপনি পাশ করতে পারবেন? কীর্তন আকারেই আপনাকে গাইতে হবে, পদাবলী বৈষ্ণব পদাবলী গাইতে হবে, তবেই আপনাকে পাশ করাবে। যাই হোক, রাধারানী বলছে, সখী তোদের কাছে কি বলবো, তোদের মতো শ্রোতা পেয়ে আমার ইচ্ছে হচ্ছে বিধি যদি আমায় কোটি জিহ্বা দিত,
কোটি জিহ্বায় তোদের কাছে মধুর কথা কীর্তন করে জিহ্বার আনন্দ মেটাতাম, স্বাদ মেটাতাম। সখীরা বলছে, রাধে আমাদেরও স্বাদ হচ্ছে তোর মুখের হরি কথা শুনি। আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে, রূপ ঘেরিনু কালিন্দী কুলে, আমি কি রূপ হেরিনু কালিন্দির কুলে, অতি অপরূপ নিপহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে, অতি অপরূপ নিপহি মূলে। আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, এমন রূপ তো কভু দেখি নাই রে। আহা কি রূপ কি রূপ কি রূপ সখী, এমন রূপ তো কভু দেখি নাই রে। এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে। এই বৃন্দাবনে জনম নিয়ে, এমন রূপ তো কভু দেখি নাই রে। কিরূপ কিরূপ কি রূপ সখী, আহ কি রূপ, কি করে বুঝাবো তোকে তোদেরকে। দেখে আমার মনে হলো, আবার বলছে কি মনে হলো, দেখলাম চোলা চপলা সহিত তাই ললিত রে ও ললিত, ও বিশাখা বিশাখা হে, অচলা চপলা সহিত তাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। দেখলাম উদয় হয়েছে, উদয় হয়েছে, দেখলাম উদয় হয়েছে, বলি অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, ওই অকলঙ্ক পূর্ণ শশী, বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ শশী, বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ শশী, বিজুরি অবলম্বনে, অকলঙ্ক পূর্ণ শশী, বিজুরি অবলম্বনে। দেখলাম উদয় হয়েছে। রূপ দেখে মনে হলো অচলা চপলা, চপলা মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তার এক নাম চপলা। ও চপলা তো চমক দিয়েই পালিয়ে যায়, চঞ্চল। আর যমুনায় জল আনতে গিয়ে দেখলাম একটি অচলা চপলা, মানে দেখলাম একটি স্থির বিদ্যুতের মালা। মানে গোবিন্দের দেহটা আঁকা বাঁকা তো, আর মেঘে গায়ের বিজুরি আঁকা বাঁকা। তার দেহটা হলো স্থির বিজুরির মালা, তাকে অবলম্বন করে, তাকে আশ্রয় করে একটা অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জয় রাধে। আপনারা দেখতে পাচ্ছেন তো কি গো ভাইরা, দেখতে পাচ্ছেন?
স্থির বিজুরের মালাকে অবলম্বন করে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উঠেছে। রাধারানীর নয়নে কৃষ্ণ দর্শন, এ দর্শন সবাই পাবে না। রাধারানী পাচ্ছেন আর তার সখী মঞ্জরীরা পাচ্ছেন। মঞ্জরী মানে দাসী, যারা রাধারানীর মনের সঙ্গে মনটা জুড়ে দিয়েছে তারাই হলো মঞ্জুরি। শুধু মন নয়, নয়নও জুড়ে দিয়েছে। দাসীর দর্শন, রাধারানীর দর্শন। একদিন কুঞ্জভঙ্গে রাধারানী গোবিন্দকে সাজাতে গিয়ে দেখছেন ময়ূরপুচ্ছটা বিমলিন হয়ে গেছে, বিমর্দিত হয়ে গেছে, গলার মালাটাও বিমর্দিত হয়ে গেছে। নূতন হলে ভালো হতো। গোবিন্দকে সাজাবে কুঞ্জভঙ্গে, মনে মনে ভাবছে নূতন হলে ভালো হতো। সঙ্গে সঙ্গে এক দাসী নতুন একটি মালা আর নতুন একটি ময়ূরের পাখা এনে রাধারানীকে বলছেন, প্রাণেশ্বরী, কিরে, তোমার এই দাসীর উপহারটুকু গ্রহণ করো। কি এনেছিস? এই মালার ময়ূরপুচ্ছ। রাধারানী যে কি আনন্দ, তুই আমার মন জেনে সেবা করেছিস, দে দে দে। পুরনো মালা খুলে নতুন মালা পরিয়ে দিলেন, নতুন পুচ্ছ এঁটে দিলেন চূড়ায়। সখীদেরকে বলছে, ললিতা, এ বিশাখা দেখ বধূকে কি সুন্দর মানিয়েছে। এবার দাসীকে বলছে, আমার কাছে আয়, তুই যেভাবে আমার মঞ্জরির সেবা করেছিস তোকে সব পুরস্কার দিতে হয়। কি পুরস্কার দেব? আমার কাছে তো এর উপযুক্ত পুরস্কার এখন নেই। তবে আয় রে আমার বক্ষে, আয় রে, আয় রে আমার বক্ষে, আয় রে, আই রে আমার বক্ষে, আই রে। বলি তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে, আয় রে। বলি তুই আমারে কিনে নিয়েছিস, আমার মন জেনে সেবা করি, তুই আমারে কিনে নিয়েছিস, আই রে আমার বক্ষে, আই রে। এত বলি দাসীকে আপন বক্ষে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরলেন। পুরস্কার দিলেন দাসীকে, মঞ্জরীকে পুরস্কার দিলেন। দেখো রাধারানীর যে অনুভূতি, রাধারানীর মন আর রাধা দাসীর মন একাকার হয়ে গেছে। আমাদের সবার মনের খবর কে জানে গো? আমাদের সবার মনের খবর কে জানে? অন্তর্যামী কে? গোবিন্দ, তাই তো? আচ্ছা, আর গোবিন্দের অন্তরের খবর কে জানে? মনের খবর রাধারানী। আর রাধারানীর অন্তরের খবর কে জানে? রাধারানীর চরণের দাসী। জয় রাধে।
বলি তারাই হলো মঞ্জুরি, তারাই হলো মঞ্জুরি, তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি, তারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। যারা মন জেনে সেবা করে রাধে তোমার হলাম বলি, মন জেনে সেবা করে রাধে তোমার হলাম বলে মন জেনে সেবা করে তারাই হলো মঞ্জুরি। রাধার নয়নে কৃষ্ণ দর্শন। তাহলে একটা অচলা চপলা একটা স্থির বিদ্যুতের মালাকে অবলম্বন করে অকলঙ্ক পূর্ণ চাঁদ উদিত হয়েছে। প্রাকৃত জগতের চাঁদে তো কলঙ্ক আছে, গগনের চাঁদে। গুরুপত্নী বৃহস্পতির পত্নী তারার প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে বিলাস করেছেন। একটা বাচ্চাও হয়েছে, তার নাম বুধ। জয় রাধে। কে জানেন? আকাশের চন্দ্র। এই জন্য আমরা বলি না চাঁদেরও কলঙ্ক আছে, বলি না? কিন্তু যতই কলঙ্ক থাক তবু তো আমাদের আলো দিচ্ছে গো, তাই না? কামদেবের প্রভাব তো সবাইকেই বান মেরেছে। জয় রাধে। কাকে মারে না? ইন্দ্র চন্দ্র ভোলানাথকে বান মেরেছে, কাউকে রেহাই দেয় না। কৃষ্ণকেও বান মেরেছিল। ভোলানাথ তো মদনকে দহন করে দিয়েছে, ভস্ম করে দিয়েছে, আর কৃষ্ণ মদনকে মোহন করেছেন। চরি গোপীর মনোরথে মনোমথের মনোমথে মনোমথের মনোমথে নাম ধরেছে মদন মোহন। নাম ধরেছে মদন মোহন। সুগবলি আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। সারি বলি আমার রাধা বামে যতক্ষণ। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন। রাধারানী কত পাওয়ারফুল নায়িকা দেখুন। শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনের বাপন। শত কোটি গোপিকায় কৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না। একা রাধা পাশে এলেই সব জ্বালা জুড়িয়ে যায়। কেন গো? ও যে প্রেমের মূর্তি, মহাভাব দিয়ে গড়া। আমার দেহ তো পঞ্চভূতে গড়ায়, কামনায় পরিপূর্ণ, প্রেমের গন্ধ নাই। আর রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই গড়া। মাদনাক্ষ মহাভাবের মূর্তি। এই মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধারানীর মধ্যেই আছে। ওই মহাভাবের দ্বারাই কৃষ্ণকে সেবা দেয়, আনন্দ দেয়, সুখ দেয়। জয় রাধে। আর কি দেখলাম জানিস? দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি। দেখলাম ময়ূর নাচিছে, ময়ূর নাচিছে। ময়ূর নাচিছে। মেঘের উপরে দেখলাম ময়ূর নাচিছে। মেঘের উপরে দেখলাম বলি পুচ্ছ বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। মেঘের উপরে দেখলাম বিস্তার করে। দেখলাম ময়ূর নাচিছে।
বলছেন, রাধে এবার কথা না বলে থাকতে পারলাম না। ললিতা বলছেন, মেঘের উপরে কখনো ময়ূর নাচে? কথাবার্তা ঠিক করে বল। হ্যাঁ, তোর মনে হয় বর্ণনায় ভুল হচ্ছে। আমরা জানি আকাশে মেঘ লাগলে ময়ূরের আনন্দ হয়, পেখম তুলে নাচে, হয় ঘরের চালে, নয় গাছের ডালে, ডালে মাটিতে। আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নৃত্য করছে, তোর বর্ণনায় ভুল হচ্ছে। তখন রাধারানী বলছে, সখী রে, সখী রে, আমার বর্ণনায় ভুল হতে পারে। বর্ণনায় ভুল হতে পারে। কেন না? যে রূপ দেখেছে, যে রূপ দেখেছে, তার তো বলার শক্তি নাই, তার তো বলার শক্তি নাই। আর যে রূপের কথা বলছে, আর যে রূপের কথা বলছে, সে তো নিজে দেখতে পায় না, সে তো নিজে দেখতে পাই না। রূপ দেখেছে আমার নয়ন, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নয়, কিন্তু নয়নের তো বাক শক্তি নাই। বলতে পারে না। বদন বলছে বটে, বদন কিন্তু বদন তো নিজে দেখতে পায় না, বদন তো নিজে দেখতে পায় না। যে বলছে সে নিজে দেখে নাই। নয়ন, নয়ন রূপ দর্শন করে, নয়ন রূপ দর্শন করে, বদনকে যে মতো প্রেরণা যোগাইছে, বদনকে যে মতো প্রেরণা যোগাইছে, নয়নের প্রেরণা অনুসারী বদন রূপের কথা বর্ণনা করেছে। বদন রূপের কথা বর্ণনা তাই বলছি, করেছে। একজনের দেখার একজনের বলা আমার ভুল হতে পারে। তোর আমার মরম সখী সকল ভুল সংশোধন করি, যথাযোগ্য ভাবে আস্বাদন করি। যথাযোগ্য ভাবে আস্বাদন কর। তবে রাধারানী কি সত্যিই ভুল বলছে গো? রাধারানীর নয়ন কি এত খারাপ নয়ন, বাজে নয়ন? না না, রাধারানীর নয়ন কখনো খারাপ হতে পারে না, ভুল হতে পারে না। তার নয়নেরও বদনেরও ভুল হতে পারে না। তার এক নাম সুবদনী, যে বদনে সুবল ছাড়া কুবল বলে না। তবে সখী, প্রাকৃত জগতের চাঁদের উপরে ময়ূর নাচে না বটে, ময়ূর নাচে না বটে, যমুনায় জলান্তে গিয়ে, যমুনায় জলানতে গিয়ে আমি যে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ দেখলাম, যে অকলঙ্ক পূর্ণিমার চাঁদ দেখলাম, সেই চাঁদের উপরে ময়ূর নৃত্য করিছে। সেই চাঁদের উপর ময়ূর নৃত্য। কি গো মায়েরা, দেখতে পাচ্ছেন মেঘের উপরে ময়ূরের নৃত্য? গোবিন্দ হলেন নূতন মেঘ, মেঘের বর্ণ আর গোবিন্দের বর্ণ একরকম। গোবিন্দ হলো মেঘ, আর তার মাথার উপরে ময়ূরের পাখা দুলছে বাতাসে। তাই দেখে রাধারানী বলছেন, নাচিছে ময়ূর জলদ পরে, মেঘের উপর ময়ূর নৃত্য করছেন। কত দূরদর্শন, কত দূরদৃষ্টি আমার রাধারানী। রাধারানীর মতো প্রেমিকা না হলে কি এ দর্শন পাবে গো? রাধারানীর দাসী হতেই হবে, না হলে দর্শনের আস্বাদন পাওয়া যাবে না। আর কি দেখলাম জানিস? আবার লিকুল সব চাঁদের ঘেরি, ইয়লি কুল সব চাঁদের ঘেরি, অলিকুল সব চাঁদের
ঘেরি দেখলাম চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, দেখলাম চাঁদ ঘিরে বসেছে। ওই মধুর লোভে মত্ত ভ্রমর চাঁদ ঘিরে বসেছে। ওই মধুর লোভে মত্ত ভ্রমর চাঁদ ঘিরে বসেছে। ওই মধুর লোভে মত্ত ভ্রমর এটা ভুল হচ্ছে তো, বসেছে। ভ্রমরে কি চাঁদে যাওয়া সম্ভব? হ্যাঁ, আর যাবেই বা কেন? সেখানে তো মধু নাই, চাঁদে মধু আছে নাকি? তাহলে ভ্রমর যাবে কেন? রাধারানী বলছেন সখী রে, সখী রে, প্রাকৃত জগতের চাঁদে ভ্রমরের যাওয়া অসম্ভব। ভ্রমরের যাওয়া অসম্ভব। আমি যে পূর্ণচন্দ্র দর্শন করলাম আমি যে যমুনার কূলে, পূর্ণচন্দ্র দর্শন করলাম যমুনার কূলে। গোবিন্দের মুখচন্দ্র, সেই পূর্ণচন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। ওখানে মধু আছে, সুধাও আছে, যে যা চাইবে তাই পাবে। গোবিন্দের মুখমণ্ডল হলো পূর্ণিমার চাঁদ, আর কুঞ্চিত কালো কেশরাজি হলো অসংখ্য ভ্রমর। আবার অঙ্গগন্ধে লুব্ধ হয়ে ব্রহ্মরাও চারপাশে গুনগুন করছে, জয় রাধে। রাধার নয়নে কৃষ্ণ দর্শন। আর কি দেখলি রাধে? দেখলাম বিকজ সরজে মিলিত বিধু, বিকট সরজে মিলিত বিধু। বিগত সরজে মিলিত বিধু। মিলন ঘটেছে, মিলন ঘটেছে। দেখলাম মিলন ঘটেছে। ওই চাঁদে আর পথে যেন মিলন ঘটেছে। ওই চাঁদে আর পদ্মে যেন মিলন ঘটেছে। চাঁদে আর পদ্মে যেন এটাও অসম্ভব। চাঁদে পদ্মে কখনো মিলন হয়? চাঁদের সঙ্গে পদ্মের সঙ্গে চিরকালের শত্রুতা। পদ্ম ফুল, তার সঙ্গে চাঁদের শত্রুতা। চাঁদের কিরণ লাগলে পদ্ম ফুলের পাপড়ি শুকিয়ে যায়, আর তুই বলছিস চাঁদে পদ্মে মিলন। তো যদি সূর্যের সঙ্গে পদ্মের মিলন করতিস তাহলে মেনে নিতাম, কিংবা চাঁদের সঙ্গে যদি কুমুদের মিলন করতিস তাহলে মেনে নিতাম। উল্টা পাল্টা বলছি, ঠিক করে বল। তখন রাধারানী বলছেন সখী রে, আমি যে পূর্ণচন্দ্র দেখলাম, সেই পূর্ণচন্দ্রের সঙ্গে পদ্মের মিলন ঘটেছে। কৃষ্ণের মুখমণ্ডলকে চাঁদ আর পদ্মের মিলিত স্বরূপ হতে পারে, এটাও রাধারানী হতে অনুভবে আসতে পারে। আবার হস্তপদ্ম বদন চাঁদের সঙ্গে মিলিত হয়েছে। দর্শন, এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এ দর্শন পাওয়া যাবে না। জয় রাধে। পৃথিবীতে যত দর্শন শাস্ত্র আছে বা ফিলোসফি আছে, সবার শিরোমণি আমাদের গৌরীয় বৈষ্ণব দর্শন। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা, আর কি দেখলি? আবার মেঘেরও গরজে ঢালিছে মধু, মেঘেরও গরজে ঢালিছে মধু। মেঘেরও গরজে ঢালিছে মধু। বলি মধু ঢালিছে, মধু ঢালিছে, মধু ঢালিছে। ওই নবীন মেঘের গর্জনে মধু ঢালিছে। ওই নবীন মেঘের গর্জনে সোনার কান যাদের তারাই শোনে, ওই নবীন মেঘের সোনার গর্জনে গান যাদের তারাই শোনে।
জানে গান যাদের তারাই শোনে নবীর মেঘের গর্জনে গান যাদের তারাই শোনে দেখলাম মধু ঢালিছে মেঘ গর্জন করছে মেঘ মানে কৃষ্ণ মেঘ যখন গর্জন করছে তখন মধু ঢালছে কৃষ্ণ মেঘের গর্জন কি গো মুরলীর ধ্বনি ওই মেঘের গর্জনে মধু বরিশন হচ্ছে জয় রাধে ওই মেঘের গর্জন কি সবাই শুনতে পাবে যাদের শোনার কান হয় নাই তারা তো শুনতে পাবে না বাজে কানে বাজে বাজের মতো বাজে কানে বাজে বাজের মতো বাজে কানে বাজে বাজের মতো সুরশালার বাজে না গো বাজে কানে বাজে বাজের মতো সদাই বাজে না গো নবীন মেঘের মধুর গর্জন বাজে সদা বাজে না গো নবীন মেঘের মধুর গর্জন কানে বাজে না গো বাজে কানে বাজে বাজে না গো যাদের বাজে কান তাদের কানে বজ্রাঘাতের মতো লাগছে এই যেখানে মাইকে হরিনাম হচ্ছে কীর্তন হচ্ছে সবার কানে কি ভালো লাগছে অনেকে কাল ঝালাপালা করছে তাই না ওই যে ওদিকে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন ডিজে না কি বলে ওইগুলিতে কেউ আপত্তি করে না কিন্তু এই মুরলীর ধ্বনি হলে এই মাইক বন্ধ করে বাজে কানে মহাজন বলছেন বাজে কানে বাজে বাজের মতো বাজ মানে কি বজ্র বজ্রাঘাতের মতো বাজ যাক এই ললিতা বিশাখা আমি যে কৃষ্ণ মেঘ দেখলাম সেই মেঘের স্বভাব কি জানিস আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা নবহে বাড়ি আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না বহে বাড়ি আর অপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না বহে বাড়ি ওই মেঘের স্বভাব কি জানিস যেখানে মেঘ লাগে সেখানে বরিশন হয় না অন্য জায়গায় বরিশন হয় কোথায় লাগে আর কোথায় বরিশন হয় হৃদি মাঝে মেঘ প্রবেশ করি নয়নের পথে ভালয়ে বাড়ি দিদি মাঝে মেঘ প্রবেশ করি রাধে। নয়নের পথে ঢালয়ে বাড়ি দিদি মাঝে মে প্রবেশ করি নয়নের পথে ঢালয়ে বাড়ি আর নয়ন বাড়ি ফুরায় না গো তার নয়ন বাড়ি ফুরাই না গো তার নয়ন বাড়ি ফুরাই না গো জারিদ আকাশে নবীন মেঘ লেগেছে তার নয়ন বাড়ি ফুরায় না গো যার হৃদ আকাশে নবীন মেঘে গেছে তার নয়ন বাড়ি ফুরাই না গো যার হৃদ আকাশে কৃষ্ণ মেঘিলে গেছে তার কাঁদিতে কাঁদিতে জন যাই গো হৃদ আকাশে নবীন মেঘে গেছে
আর কাঁদিতে কাঁদিতে জনম যাই গো কৃষ্ণ গোবিন্দ বলি তার কাঁদিতে কাঁদিতে জনম যাই গো কৃষ্ণ কৃষ্ণ বলি আর নয়ন মারি ফুরাই না গো। জয় রাধে। কৃষ্ণময় হৃদাকাশে লাগে আর নয়ন পথে বরিশন হয়। কি দর্শন রাধারানী, আর কি বর্ণনা। হরি বল। তারপর রাধারানী বলছে, সখী ওই মেঘ দেখে না আমার একটি বাসনা জেগেছে। কি বাসনা? মোর মনে লয় আমি বিজুরি হয়ে যারা থাকিও মেঘেতে গিয়ে। মোর মনে হয় বিজুরি হয়ে জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়ে। মোর মনে হয় বিজুরি হয়ে জড়ায়ে থাকিও মেঘেতে গিয়ে। তিথি কি মোর সাদ মেটাবে, বিধি কি মোর সাদ মিটাবে। বিধি কি মোর সাদ মেটাবে। নবীন মেঘের গায়ে জড়ায়ে রব, বলি বিধি কি মোর সাদ মিটাবে। নবীন মেঘের গায়ে জড়ায়ে রব, বিধি কি মোর সাদ মিটাবে। নবীন মেঘের গায়ে জড়ায়ে রব, স্থির বিজুরির মালা হয়ে। নবীন মেঘের গায়ে জড়ায়ে রব, বিজুরির মালা হয়ে। মেঘের গায়ে জড়ায়ে রব, বিধি কি মোর সাদ মেটাবে। ললিতা, বিধি যদি আমাকে স্থির বিজুরির মালা গেঁথে করে দিত, কৃষ্ণ মেঘের গায়ে জনমের মতো জড়িয়ে থাকতাম। কিন্তু বিধাতি কি আমার স্বাদ পূর্ণ করবে? মহাজন বলছেন, রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো, তোমার স্বাদ কখনো অপূর্ণ থাকতে পারে? অবশ্যই পূর্ণ হবে। বৃন্দাবনে তো পূর্ণ হবেই, মেঘের গায়ে জড়াবে, কিন্তু আবার ছাড়াছাড়ি হবে। কিন্তু নবদ্বীপ কি এমন ভাবে জড়াবে? আর ছাড়াছাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না, আর ছাড়াছাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না। একাকার হয়ে যাবে, ছাড়াছাড়ি হবে না। একাকার হয়ে যাবে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে একাকার হয়ে যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, একাকার হয়ে যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে, একাকার হয়ে যাবে। দুই অঙ্গ এক অঙ্গ আর হবে। ছাড়াছাড়ি হবে না। জ্ঞানদাস কহে নহে তোয়ান, যে কহিলে ধনী সেই সে প্রমাণ। সেই সে প্রমাণ। একটু করতে হবে না? আচ্ছা, এবার একটু আক্ষেপ করি। আমি কেন গেলাম
আমি কেন গেলাম যমুনার জলে আমি কেন গেলাম যমুনার জলে নন্দের দুলালো চোখ পাতিয়ার রূপের ভার নন্দের দুলালো পাতিয়া রূপের ভার নন্দের দুলালো চোখ পাতিয়া রূপের ভার দেখলাম ব্যাধ ছলে কদম বেরোত তলে বেদ ছলে কদম বেরো তো দেখলাম ব্যাধি ছলে কদম বেরো তলে ব্যাধি ছলে কদম বেরো তলে নবীন ব্যাধ দাঁড়াইয়ে আছে নবীন ব্যাধ দাঁড়ায়ে আছে দেখলাম নবীন বেদ দাঁড়ায়ে আছে বলি রূপের ফাঁদ পেতে রেখে নবীন ব্যাধ দাঁড়ায়ে আছে ওই রূপের ফাঁদ পেতে রেখে নবীন ব্যাধ দাঁড়ায়ে আছে রূপের ফাঁদ পেতে রেখে আমি এখনই দেখে এলাম। ওই রূপের ফাঁদ পেতে রেখে এখনই দেখে এলাম। রূপের ফাঁদ পেতে রেখে নবীন ব্যাধ দাঁড়ায়ে আছে ব্যাধ ছলে কদম বেরি তলে দেখুন রাধারানী গোবিন্দকে ব্যাধ বলে বর্ণনা করছেন। নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফাঁদ ব্যাধ ছলে কদম্বের তলে রূপের ফাঁদ পেতেছে। খাবার দিয়েছে কি দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাতা দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাতা দিয়ে হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠাতা খাবার দিয়েছে কি হাস্য সুধা চার দিয়েছে। হাস্য সুধা চার আর পশু পাখিকে ধরবার জন্যে আঠা দিয়েছে তাদের। কি আঠা? যাতে আঠাতে আটকে যায়। অঙ্গ ছটা রূপী আঠা। অঙ্গ ছটা অঙ্গ জ্যোতি ওটা হলো আঠা। অঙ্গ ছটা আঠাতা আমার আখি পাখি তাহাতে পড়িল আমার আখি পাখি তাকাতে পড়িল আমার আখি আখি পাখি পাখি তাহাতে পড়িল বলি জনমের মতো
আটকে গেল, জন্মের মতো আটকে গেল। তার অঙ্গ ছটা আঠা লেগে জনমের মতো আটকে গেল। তার অঙ্গ ছটা আঠা লেগে জন্মের মতো আটকে গেল। তার অঙ্গ ছটা আঠা লেগে পাখি আর তো ফিরে এলো না রে। অঙ্গ ছটা আঠা লেগে পাখি আর তো ফিরে এলো না রে। অঙ্গের ছটা আঠা লেগে জন্মের মতো আটকে গেল। আমার আঁখি পাখি তাহাতে পড়িল। আমার নয়ন পাখি দুটি ওই হাস্যক্ষুদাচারের লোভে যখনই ওখানে ঝাঁপ দিল, ঝাঁপ দিল অঙ্গ ছটায় আঠাতে পাখি নয়ন পাখি জন্মের মতো আটকে গেল, আর তো ফিরে এলো না। আর তো ফিরে এলো না রে। তারপর মনোমৃগী হেন কালে পড়িল সেই রূপের জালে। মনোমৃগী হেন কালে ও ললিতা রে। ও বিশাখা বিশাখা ও ললিতা ললিতা রে। মনোবিধি হেন কালে পড়িল সেই রূপের জালে। বলি শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জরের ভিল। আমার শূন্য দেখো পিঞ্জরে রহিল। শূন্য দেখো পিঞ্জরে রহিল। আমার মন হরিণী ধরা পড়িল, আমার মনে পদিনী ধরা পড়িল। আমার মন হরিণী ধরা পড়িল। বলি সেই না ব্যাধের রূপের জালে মন হরিণী ধরা পড়িল। সেই না ব্যাধে রূপের জালে মনে করিনি ধরা পড়িল। সেই না বেঁধে রূপের জালে বলি হাস্য সুধা চারের লোভে, সেই না ব্যাধে রূপের জালে সুধা চারের লোভে মনে হরিণী ধরা পড়িল। শূন্য দেহ পিঞ্জরে রহিল। একে একে সবাই আটকে গেল। প্রথমে নয়ন পাখি দুটি ধরা পড়ল, তারপর মনরূপী হরিণী ধরা পড়ল। আরো কি জানিস সখী? লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহ দুয়ার। আমার লজ্জা ছিল হেমাগা গুরু গৌরব সিংহ দুয়ার। বলি ধর্মের কপাট ছিল তার,
ধর্মের কপাট ছিল তাই। ললিতা রে ও বিশাখা, ও বিশাখা আমার একটি লজ্জারূপী সোনার ঘর ছিল। সোনার ঘর ছিল। কিসের ঘর? লজ্জারূপ সোনার ঘর। কুলের কুলবধূ লজ্জাই তো ভূষণ, তাই না? আমার লজ্জারূপী সোনার ঘর ছিল, আর তাতে দ্বার ছিল গুরু গৌরব রূপ সিংহদ্বার। আমি পিতৃকুল শ্বশুর কুলে উপর কুলে আমি গৌরবান্বিত। গুরু গৌরব রূপ সিংহদ্বার, আর তাতে কপাট ছিল। কি কপাট? ধর্মেরও কপাট ছিল। তাই কপাট মানে পাল্লা। কিসের পাল্লা? ধর্মরূপী পাল্লা, ধর্মরূপী কপাট। কুল ধর্ম, কিন্তু ধর্ম লোকধর্ম। গুরু গৌরব গৌরব সিংহ দুয়ার, লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ দুয়ার। ধর্মের কপাট ছিল তাই। কিন্তু কি হলো জানিস? ওই ব্যাধের বংশী রুবি বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। শিরূপী বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। রূপী বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। আমার বলতে আর কিছু রইল না রে। বংশী রূপী বজ্রাঘাতে পড়ে গেল অকস্মাতে। সমভূমি করিল সমভূমি করিল ওই সমভূমি করিল আমায়, সমভূমি করিল আমায়। সব ভেঙে চুরমার করে দিল, সব ভেঙে চুরমার করে দিল। সব ভেঙে চুরমা করে দিল। বলি লজ্জারূপী সোনার ঘর দ্বার সব ভেঙে চুরমার করে দিল। ওই লজ্জারূপী সোনার ঘর তার ওই বংশীরব বজ্রাঘাতে লজ্জারূপী সোনার ঘর, ওই বংশীরব বজ্রাঘাতে ওই লজ্জারূপী ঘর ভেঙে চুরমার করে দিল। সমভূমি করিল আমায়। আমাকে একবার ভূমির সাথে মিশিয়ে দিল। ঘরের চালে যদি বজ্রাঘাত হয় তাহলে কেমন হবে? ধরার সঙ্গে মিশিয়ে দেবে না? তো এই ব্যাধের বংশী রবরূপ বজ্রাঘাতে আমার লজ্জারূপে সোনার ঘর, গুরু গৌরব রূপ সিংহদ্বার, ধর্মরূপী কপাট
সব ভেঙে চুরমার করে দিল, একেবারে ধূলিসাৎ করে দিল, সমভূমি করিল আমায়। ধৈর্যশালী মত্ত হাতি বাধা ছিল দিবারাতি। ধৈর্যশালী মত্ত হাতি বাধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। আমার একটি ধৈর্যরূপী শালা ছিল, ধৈর্যশালায় মত্ত হাতি। ধৈর্যরূপী হাতি বান্ধা ছিল দিবারাতি, কিন্তু তাকে ক্ষিপ্ত করে দিল। সেই ধৈর্যরূপী হাতিকে পাগল করে দিল কিসে? ওই ব্যাধের নয়ন কটাক্ষ রূপ অঙ্কুশের আঘাতে। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। যখন ক্ষিপ্ত হয়ে গেল হাতি, ধৈর্যরূপী হাতি কি করবে? দম্ভে রসি কলকাতি গেল ছুটি। দম্ভে রসি কলকাতি পলাইয়া গেল ছুটি। আমার দম্ভরূপী পলাইয়া গেল ছুটি। বলি না পাইলাম তাহার যুদ্ধে, সে না পাইলাম তাহার আমি না পাইলাম তাহার উদ্দেশে, না পাইলাম তাহার উদ্দেশে। দম্ভরূপী শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম আমি সেই ধৈর্যরূপী মত্ত হাতিকে, কিন্তু এই ব্যাধ তার নয়ন কটাক্ষরূপ অঙ্কুশের আঘাতে হাতিকে এমন করে ক্ষিপ্ত করে দিল। ধৈর্যরূপ হাতি দম্ভরূপী শিকল কেটে কোথায় যে পালিয়ে গেল, আর তাকে খুঁজে পেলাম না। প্রাণ মাত্র আছে বাকি, এখন প্রাণটা শুধু আছে বাকি, তাও বুঝি যায় সখী ভনয় জগদানন্দ নয় জগদানন্দ। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশ, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশ। গলি বেজে উঠিল বেজে উঠিল শ্যামের মোহন বাঁশি, বেজে উঠিল শ্যামের মোহন বাঁশি। জয় রাধে শ্রী রাধে বলি, শ্যামের মোহন বাঁশি। জয় রাধে শ্রী রাধে বলে, শ্যামের মোহন বাঁশি। জয় রাধে শ্রী রাধে বলে, শ্যামের মোহন বাঁশি। জয় রাধে শ্রী রাধে বলে বেজে উঠিল অমনি অভিসারে চলিল, অমনি অভিসারে চলিল। সখী সঙ্গে বিনোদিনী অভিসারে চলিল। সখী সঙ্গে বিনোদিনী মোহনবাসী শ্রবণ করি, সখী সঙ্গে বিনোদিনী মোহনবাসী শ্রবণ ওই করি, সখী সঙ্গে বিনোদিনী মোহনবাসী শ্রবণ করি, সখী সঙ্গে বিনোদিনী মোহনবাসী শ্রবণ করি। বেজে উঠিল রায় অভিসারে চলে বিনোদিনী রাধা, রায় অভিসারে চলে বিনোদিনী রাধা। রায় অভিসারে চলে অভিসারে চলে বিনোদিনী রাধা, রায় অভিসারে চলে বিনোদিনী রাধা। শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা, শ্যাময় অভিসারে চলে বিনোদিনী
চলে বিনোদিনী রাধা। আমার রাধারানী অভিসার করলেন সখী সঙ্গে, অভিসার করে বনে আসলেন। এসে সুকিঞ্চিত কেশেরাই বান্ধিলা কবরী, সুকিঞ্চিত কেশেরায় বান্ধিলা কবরী, সুকিঞ্চিত কেশেরায় বান্ধিলা কবরী, সুকিঞ্চিত কেশেরায় বান্ধিলা কবরী। রাধারানী মস্তকে কেশ বন্ধন করলেন, তারপর অভিসার করে বনে এলেন। এবার আবেশে সখী রঙ্গে অঙ্গ হেলাইয়া পদ আধো চলে আর পরে মুরছিয়া। পরে মুরছিয়া। দূর থেকে রাধারানীকে দেখতে পেয়ে গোবিন্দ অগ্নি যখন রাধারানী আসছেন, চরণের রুনুঝুনু নুপুরের পরি গেল সারা, পরি গেল সারা। নগরে উঠিয়া বলে রাই আই, নগরে উঠিয়া বলে রায় আইল পারা। এবার অমনি চকর ধাইল যেন চাঁদের পাইয়া, চকর ধাইল যেন চাঁদের পাইয়া। শ্যাম সঙ্গে মিলল নবীন কিশোরী, শ্যাম সঙ্গে মিলল নবীনা কিশোরী, শ্যাম সঙ্গে মিলল নবীনা কিশোরী, শ্যাম সঙ্গে মিলল নবীনা কিশোরী। আর জ্ঞান দশে মাগে রানা চরণ মাধুরী, রানা চরণ মাধুরী। গলে মিলন হলো, মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো। রাধা গোবিন্দের সবাই বদন হরে হরি বলো, মিলন হলো। বদন ভরে হরি ওই রাধা গোবিন্দের মিলন হলো, বদন ভরে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, বদন ভরে হরি ওই রাধা গোবিন্দের মিলন হলো।